এখন একটু পানি দিয়ে দেব, বেশি পানি না, অল্প পানি। এটা দমে দমে হতে থাকবে, একদম আঠা আঠা করে রান্না করব। বেশি ঝোল হবে না, একদম কমও থাকবে না, তেলের উপরে আসতে হবে, তাইলে এটা খেতে দারুণ মজা। একটু ধনিয়া পাতা দিব, বাস হয়ে যাবে এই তরকারিটা রান্না। এই এখন ঢেকে দিলাম, আস্তে আস্তে হবে। কলিজি ভুনাটা হয়ে গেছে, অন্য রান্না হয়েছে, তার সাথে কলিজি ভুনাটা হয়ে গেল। এখন নামিয়ে ফেলবো। ধুন্দুলগুলো দিয়ে দিব, তরকারি মশলাটা কষানো হয়ে গেছে। পানিটা দিয়ে দিচ্ছি, অল্প পানি দিব, কারণ ধুন্দুলে অনেক পানি দিবে। আর ওখানে হচ্ছে লতি ডাল। তরকারিটা হয়ে আসছে, মাছগুলি দিয়ে দিলাম। একটু আস্তে আস্তে দমে হতে থাকবে। আর ওই চুলায় লতি হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে, কাঁচকলা দিয়ে। এখন চুলাটা অফ করে দেব। আবার ওই চুলাতে লতি ডাল হওয়ার পরে মাছ ভাজতেছি, মাছ ভুনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা মাছের ডিম ভুনা করলাম, মশলা সব দিয়ে দিয়েছি। এখন মাছের ডিমগুলি দিয়ে দিব। শিং মাছের ডিম, শিং মাছের ডিম কিন্তু অনেক মজা খেতে অন্য অন্য ডিমের তুলনায়। সবচেয়ে ইলিশ মাছের ডিম মজা, তারপর শিং মাছের ডিম, বাইলা মাছ যেটাকে বেলে মাছ বলে, সেই মাছের ডিম, এগুলো খুব খেতে ভালো লাগে। চুলাটা হিটার রেখে দাও। এগুলো ধুন্দল ভাজি করব, দেশে থেকে আনা, নিজেদের বাড়ির গাছে টাটকা ধুন্দল। এটা ভাজিটা খেতে আলাদা মজা। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাগারটা দিয়ে নিলাম। একটু ভাপ দিয়ে বাগার দিলে ভাজিটা বেশি টেস্ট হবে। মাখানো তরকারি মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি একটু নরম মাছ তো, এগুলো পরে দিতে হয়, তাই দিয়ে দিলাম মাছগুলি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে এই ফ্লেভারটা আলাদা রকম আসে, খেতে ভারী মজা লাগে।